আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল। এইচএসসি আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে। আজকের ভিডিওটি হবে ডি মর্গান উপপাদ্যের প্রমাণ ও তার সত্য সারণী নিয়ে। যেহেতু ডি মর্গানের সূত্রটির কথা বলতে চাচ্ছি, তো ডি মর্গান কে ছিলেন? ডি মর্গান ছিলেন একজন ফরাসি গণিতবিদ। এটা ভালো করে মাথায় রাখতে হবে, এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। ফরাসি গণিতবিদ ছিলেন কি? ডি মর্গান। ঠিক আছে, তো ডি মর্গান উপপাদ্য কি আমাদের ইন্টারমিডিয়েটে নতুন? না, ডি মর্গান উপপাদ্য কিন্তু কখনোই নতুন কিছু না। ডি মর্গান উপপাদ্যের সাথে আমরা পরিচিত আছি ক্লাস 9 হতে। ক্লাস 9-এ সেট ও ফাংশন অধ্যায়ে আমাদের এই দুটো সূত্রের সাথে সম্পর্ক ছিল। নবম দশম শ্রেণীর এই সূত্রগুলোই ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ে কিভাবে লেখা হয়েছে বিষয়গুলো জাস্ট ক্লিয়ার হবো আজকের ভিডিওতে। দেখো, এখানে ইউনিয়ন দ্বারা মিন করা হয় প্লাসকে, আর ইন্টারসেকশন দ্বারা তুমি রিপ্লেস করবা ইনটু দিয়ে। এবং এই যে কমপ্লিমেন্ট, এটাকে আবার কি বলা হয়? এটাকে কখনো সি বলা হয়, এটাকে আবার কি বলা হয়? এটাকে তোমার নটও বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে ডি মর্গান উপপাদ্যটা কি দাঁড়াচ্ছে? এখান থেকে ডি মর্গান উপপাদ্য দাঁড়াচ্ছে এমন: এ ইউনিয়ন মানে প্লাস প্লাস বি হোল নট ইকুয়াল, এটা কি পাচ্ছ দেখো, এ নট প্লাস, সরি, এখান থেকে কি পাচ্ছ? এ নট ইন্টারসেকশন মানে কি ইনটু এ নট ইনটু বি নট। আবার দেখো এখান থেকে কি পাচ্ছ তুমি? এখান থেকে আমরা পাচ্ছি যে এ বি হোল নট ইকুয়াল এ নট প্লাস বি নট। তার মানে স্পষ্টতই ইহা নতুন কোনো সূত্র নয়। আমরা ক্লাস 9-এর সূত্রটাই এক্স্যাক্টলি ইন্টারমিডিয়েটে পাচ্ছি, কারণ একই ব্যক্তির একই সূত্র, ভিন্ন সূত্র না, যেহেতু সূত্র ছিল একটা। তো দেখো এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, এইটা থেকে এটা পাইলাম, কিন্তু লজিক গেট, যেহেতু অধ্যায়টা ছিল ডিজিটাল ডিভাইস বা লজিক সার্কিট, তো এখানে লজিক সার্কিটের মাধ্যমে তো ওনারা প্রমাণ করতে হবে বিষয়টা। তো উনি কিন্তু আসলে লজিক সার্কিটের মধ্যে বিষয়টা প্রমাণ করছেন। এবং আমরা দেখি যে উনি কোন গেটের রিপ্লেসমেন্টে এই কথাটা বলছেন। উনি জাস্ট এটা বলছিল যে এই যে এ প্লাস বি হোল নট, তার মানে এই অ্যাকশনটা সম্পন্ন হয় কি কোন গেট দ্বারা? আমরা জানি যে এই অ্যাকশনটা সম্পন্ন হয় এটা নর গেট দিয়ে, তাই না? এই নর গেট দিয়ে কিন্তু এই অ্যাকশনটা সম্পন্ন হয়। তো ডি মর্গান বলতেছে যে হ্যাঁ, এই সেম কাজটা এই গেটটা যে আউটপুট দিবে, এ বি ইনপুটের জন্য যে ধরনের আউটপুট দেয়, সে বলতেছে যে হ্যাঁ, যদি আমার গেটটা এমন হয়, শুধুমাত্র মৌলিক গেটে যদি আমি গেটটাকে এইভাবে অঙ্কন করি, এটা সেম আউটপুট দিবে। এটা যদি এ, এটা যদি বি হয়, ঠিক আছে? তাহলে এইটা ছিল কি? ডি মর্গানের ইকুইভ্যালেন্ট একটা লজিক সার্কিট। ওকে, তার মানে এটাকে রিপ্লেস করতেছি কি, মানে এটার যে আউটপুট পাবা এটা কি সেম পাবা। ক্লিয়ার? তো দেখো আবার তাহলে এটা কেমন হবে? এটা নরমালি আমরা জানি এ বি হোল নট মানে কি ন্যান্ড গেট বলে। ডি মর্গান বলতেছে তার মানে এটা যদি এ, এটা যদি বি হয়, এই গেটটাকে রিপ্লেস করবে। দ্যাটস মিন এখানে তুমি এই এ বি ইনপুটের জন্য এই গেটের জন্য যে আউটপুটটা পাবা, সিমিলারলি যে এ বি এইটার জন্য সেম আউটপুটটা তুমি পাবা। ঠিক আছে, তার মানে এই গেটটার রিপ্লেসমেন্টে এই গেটটা লেখা যাচ্ছে, এটা সমান কি এটা পাচ্ছে। কিন্তু মাঝখানে কি ঘটনা করছে দেখো, এখানে ফাইনাল ছিল কি প্লাস, লাস্টে কি গেটটা ছিল ইনটু। আবার দেখো এখানে কি, এখানে ছিল ইনটুর গেট মানে ন্যান্ড গেট, বাট এখানে কি অরের গেট চলে আসছে। তার মানে একমাত্র ডি মর্গানের সূত্র, ডি মর্গানই প্রমাণ করছে যে, তার মানে একমাত্র ডি মর্গানের সূত্রের মাধ্যমেই এটা করা যায়, প্লাসকে ইনটুতে রিপ্লেস করা যাচ্ছে, আবার ইনটু থাকলে এটাকে প্লাসে কনভার্ট করা যাচ্ছে। বুঝতে পারছো? তো আজকে আমরা দেখবো এটা কিভাবে সত্য, মানে এই গেটটা রিপ্লেসে এইটা আসে বা এইটার সমান যে এটা মানটা আসে, এটা আমরা সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করব যে ইজ ইট ট্রু অর রং। তাহলে এইটাই ছিল অ্যাকচুয়ালি ডি মর্গানের 1 নম্বর সূত্র, এটাকে বলা হয় কি ডি মর্গানের 2 নম্বর সূত্র। তো দেখো এখানে কিন্তু এ প্লাস বি হোল নট বলে এটা আসছে না, ডি মর্গান বলতেছে এখানে যদি সামথিং আরো কিছু থাকতো, ধরো যে এ প্লাস বি প্লাস সি, মানে এখানে যদি এটা থাকতো এ প্লাস বি প্লাস সি হোল নট বা সামথিং আরো কিছু যদি থাকে, তাহলে সে এটাই বলতেছে হ্যাঁ, সবাইকে তুমি এভাবে রিপ্লেস করতে পারবা, এ নট ইনটু বি নট ইনটু সি নট। ধরো ডট ডট যদি আরো থাকতো তাহলে কি আরো আসতো। অর্থাৎ এইটার জন্য কি আসতো? এইটার জন্য সিমিলারলি ডি মর্গান বলতেছে যে এ বি সি যদি 3টা থাকে তাহলে এমন হবে এ নট প্লাস বি নট প্লাস সি নট। যদি আরো থাকতো তাহলে আরো আসবে, সোজা হিসাব। সো এটা কি ঔদ্ধ সত্য কিনা তা আমরা এখন প্রমাণ করব। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো, তাহলে অবশ্যই সত্যক সারণীর মাধ্যমে, তাহলে অবশ্যই সত্যক সারণীর মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করি।
দেখো ওনার সূত্রটা ছিল কি, এক নম্বর সূত্র ছিল এটা যে a প্লাস বি হোল নট ইকুয়াল টু কি a নট ইন্টু বি নট। আবার কি আসতেছে a বি, দুই নম্বরে কি বলতেছে a বি হোল নট ইকুয়াল টু কি a নট ইন্টু a নট প্লাস বি নট। দেখো আমি দুইটা ইনপুটের জন্য ডি মর্গানের সত্য সারণী প্রমাণ করতেছি, তোমরা কি করবা নিজ দায়িত্বে তিনটি ইনপুটের জন্য এক সত্য সারণীর মাধ্যমে ডি মর্গান উপপাদ্য প্রমাণ করবা। আমি যে সিস্টেমগুলো বলবো এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে তুমি 3টা 4টা 5টা যতগুলো ইচ্ছা ততগুলো ইনপুটের জন্যই তাকে প্রমাণ করতে পারো। তো দেখো কি হতে পারে। প্রথমত আমরা একটা সত্য সারণীর মাধ্যমে সবাইকে প্রমাণ করব। তাহলে আমরা কি করবো, এখানে দেখো ইনপুট কয়টা, এখানে ইনপুট আছে কয়টা, দুইটা। সো আমরা দুইটা ইনপুটের জন্য আমরা লিখে নিলাম এখানে এটা ইনপুট কয়টা আমাদের দুইটা। তাহলে একটা ইনপুট হলো এ আর একটা ইনপুট হলো কি বি। ওকে, তারপর দেখো আমাদের ফাইনালি এখন যে কাজগুলো শুরু হচ্ছে, দেখো এখানে আমার এইটা সমান এটা প্রমাণ করো। আমরা প্রথমে এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, এটা সমান এটা। তাহলে দেখো প্রথমে আমরা কি করি, a প্লাস বি বের করে নিই। তাহলে দেখো a প্লাস বি বের করতেছি আমরা, a প্লাস বি। তো ওকে, আগে আমরা সারিগুলো অঙ্কন করে নিচ্ছি। হ্যাঁ, আমরা জানি যে ইনপুট কয়টা, ইনপুট হলো দুইটা। তো দুইটা ইনপুটের জন্য কয়টা সারি অঙ্কন করতে হয় মনে আছে তো, 2 টু দ্য পাওয়ার n মানে 2 স্কয়ার ইকুয়াল টু কয়টা, 4টা। এই যে দেখো 4টা, 1 2 3 4। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিন্তু এইগুলো সুন্দর করে বর্ণনা করেছি যে 4টা ইনপুট থাকলে আমাদের কিভাবে ইনপুটগুলো ফিল আপ করতে হবে, 0 1 2 3 এটা। তারপর একটা শর্টকাট বলছিলাম যে হ্যাঁ কি করবো তোমরা, দুইটা শূন্য দুইটা 1, মানে এটা আসছে কিভাবে আসছে মনে আছে তো, মানে এটা আসছিল এভাবে 1 2, তার মানে দুইটা শূন্য দুইটা 1 1 মানে কি 0 1 0 1 এভাবে শেষ পর্যন্ত আমরা ফিল আপ করে দিব। ওকে, এখন a প্লাস বি। এখন দেখো a প্লাস বি। তো a প্লাস বি এর জন্য আমাদের নিয়মটা কি ছিল, আমরা a প্লাস বি সমান জানি কি প্লাসের অর গেটের ফাংশনটা কি ছিল, একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যাবে। তাহলে দেখো একটি ইনপুট 1 হলে যদি আউটপুট 1 হয় তার মানে কি এখানে নো 1, সো এটা কি 0, এখানে একটা 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1। এখন আমরা কি লিখবো, a প্লাস বি হোল নট। তো a প্লাস বি হোল নট সমান আমরা কি জানি, a প্লাস বি হোল নট মানে কি a প্লাস বি কে নট করে দিতে হবে। তার মানে এখানে 0 ছিল এটা উল্টা দিতে হবে, 0 ছিল এটা হয়ে যাবে কত 1, 1 ছিল 0, 1 ছিল 0, 1 ছিল 0। এবার আমাদের এই সেকশনের কাজ, আমাদের লেফট সাইড শেষ, এবার রাইট সাইডে কাজ করব। তো রাইট সাইডে কাজ করার জন্য আমাদের কি কি লাগবে, দেখো রাইট সাইডে কাজ করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগতেছে তা হলো কি, প্রথমত a নট লাগবে, b নট লাগবে। আচ্ছা আমরা প্রথমত a নট অঙ্কন করি, নিলাম একটা কলাম। তারপর কি অঙ্কন করব, b নট নিলাম আর একটা কলাম। তারপর কি করব, a নট ইনটু b নট, এটাকে আমরা লিখে ফেলবো। এখন দেখো a নট বানাচ্ছি, তার মানে a ছিল এইখানে। তাহলে দেখো a নট মানে এর পূর্বের মানকে নট করে দিতে হবে অথবা উল্টে দিতে হবে। তাহলে দেখো 0 ছিল এটা কি হয়ে যাবে 1, এটা 0 ছিল এটা হয়ে যাচ্ছে কি 1, এটা 1 ছিল এটা কি হবে 0, এটা 1 ছিল এটা হবে 0। আবার দেখো b নট মানে b আছে এখানে, তাহলে b নট মানে 0 ছিল এটা কি হবে 1, 1 ছিল এটা কি হয়ে যাবে 0, এটা 0 ছিল এটা কি হয়ে যাবে 1, এটা 1 ছিল এটা কি হয়ে যাচ্ছে 0। আবার দেখো এটা কি বলতেছে, a নট ইনটু b নট মানে a এবং b এর মানকে কি করতে বলছে, গুণ করতে বলছে। আমরা জানি এন্ড গেট গুণের গেট, আর গুণের সূত্রটা কি ছিল, একটি ইনপুট 0 হলে আউটপুট 0। তাহলে দেখো এখানে 0 আছে না, 0 নাই 1, তার মানে দিছে 1, এখানে 0 আছে হ্যাঁ 0 আছে তার মানে কি 0, এখানে 0 আছে হ্যাঁ আছে তার মানে কি 0, এখানে 0 আছে আছে তার মানে 0। এখন দেখো কি ব্যাপার, এখন দেখো এই মান আর এই মান মিলছে কিনা দেখো। তোমার সূত্র ছিল কি a প্লাস বি হোল নট ইকুয়াল টু a নট ইন্টু বি নট, তার মানে দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা মিলছে কিনা দেখো, 1 1 মিলে গেছে, 0 0 0 0 0 0। তার মানে এটা তোমার কি ছিল, প্রথম সূত্র প্রমাণিত ছিল। এইটা ছিল ডি মর্গানের প্রথম সূত্র। ক্লিয়ার? আচ্ছা গেল। এবার আমরা কাজ করব এটাকে নিয়ে। তুমি পরীক্ষায় সিমিলার ভাবে এটা লিখে দিবা প্রথম সূত্র, লাস্ট সবকিছু লেখার পর লিখে দিবা, সুতরাং ডি মর্গান উপপাদ্য দুটি প্রমাণিত। আচ্ছা আমাদের একটা প্রমাণ গেল, আরেকটা প্রমাণ কি আছে দেখো, a প্লাস সরি আরেকটা কি লেখা, a b হোল নট। তো a b হোল নট কি, তাহলে প্রথমত আমরা কি করব, a b কে সাইজ করতেছি। প্রথমে আমরা সাইজ করব a b কে। ওকে, a b তার মানে এখানে a এবং b এর কি করতে হবে, গুণ করতে হবে। আমরা গুণের নিয়ম তো জানি, কি ছিল একটি 0 হলে 0, তাহলে দেখো এখানে কি 0 আছে সো 0, এখানে 0 আছে আছে সো 0, এদিকে 0 আছে আছে তার মানে কি 0, এখানে কি 0 আছে নাই তার মানে কি 1।
আচ্ছা, তারপর কি করবে, এ বি হোল নট, এ বি হোল নট। তার মানে দেখো এখানে যা ছিল তাকে তুমি উল্টাবা, 0 ছিল এটা হয়ে যাচ্ছে 1, 0 ছিল এটা হয়ে যাচ্ছে 1, 0 ছিল হয়ে যাচ্ছে 1, 1 ছিল হয়ে যাচ্ছে 0। এবার তোমার কাজ কি, লেফট শেষ, এবার রাইটের কাজ। রাইটে আসতেছে কি, এ নট প্লাস বি নট। দেখো এ নট প্লাস বি নট, তার মানে এই যে এ নট প্লাস বি নট, মানে এইটা এবং এটা কি করতে হবে, যোগ করতে হবে। তা দেখো যোগের নিয়মটা কি ছিল, একটি ইনপুট 1 হলে আমার আউটপুট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো এইটা এবং এটা 1 আছে, হ্যাঁ আছে, সো 1। এটা এবং এটা 1 আছে, হ্যাঁ আছে, তার মানে কি 1। এটা কি 1 আছে, তার মানে কি 1। এটা কি 1 আছে, নাই, না থাকলে 0। এবার দেখো এই যে এইটা এবং এইটা মিলছে কিনা, হ্যাঁ 1 1 1 1 1 1 0 0 মিলছে। তার মানে ইহা ছিল তোমার ডি মর্গানের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তো এই ছিল বুলিয়ানের উপপাদ্যের প্রমাণ দুটি ইনপুটের জন্য। তো তোমাদের কাজ কি মনে আছে, তো তোমাদের কাজ হলো 3টি ইনপুটের জন্য ডি মর্গানের এভাবে সত্যক সারণী অঙ্কন করে এটা প্রমাণ করে ফেলা। ক্লিয়ার? পরীক্ষায় মোটামুটি 2 থেকে 3 নাম্বার জন্য এই প্রশ্ন করা হয়ে থাকে। সো তোমাদের কাজ যা ছিল তোমরা নিজ দায়িত্বে করার চেষ্টা করো। যদি তোমাদের মনে হয় না তুমি পারতেছো না, অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করবো তোমাকে সহায়তা করার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।